सुख करता दुख हरता वार्ता विघ्नाची नुरवी पुरवी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव। কি ব্যাপার তোমার? শুনতে পাচ্ছ না? ছবির সামনে দাঁড়িয়ে কি করছো? ও একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। তুমি কি কোথাও বেরোচ্ছ নাকি? আমি বৌমাকে নিয়ে স্টুডিও পাড়ে যাচ্ছি, বাড়ি থেকে বের হবে না কিন্তু, তুমি বাড়িতেই থাকবে। হ্যাঁ, আমি তো এখন বাড়ির দারোয়ান। তুমি কি চিমটি কাটা কথা ছাড়া কিছু বলতে পারো না? তোমাদের চামড়া আছে যে লাগবে? মানে কি বলতে চাও তুমি? বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু ভগবান তো বলার মুখটাই বন্ধ করে দিয়েছেন। যেমন কর্ম তেমন ফল। ঠিক বলেছ, যথার্থ স্ত্রীর মতোই কথা বলেছ। সারাটা জীবন আমি তোমাদের জন্যই করে এলাম, আর এখন তোমরা কি করছো? মেয়ের বিয়ে দিলাম দোকানটা বিক্রি করে। তোমার অত বড় স্বাবলম্বী ছেলে বোনের বিয়েতে একটা পয়সাও দিল না, নিজের স্ত্রীর কথা মতোই চললো। বাজে কথা বলো না, তখন অঙ্কুশের নতুন চাকরি পাবে কোথায়? সিনেমার নায়িকাকে বিয়ে করে পার্টি দিতে পারে, আর বোনের বিয়েতে টাকা দিতে পারে না। দেখো, তোমার সঙ্গে তর্ক করার মতো সময় আমার নেই, আমি চললাম। ও মা, জলদি চলো না, জানো না ডিরেক্টর বাবু রেগে যায় দেরি হয়ে গেলে। এই হাবাটে বুড়োটার সঙ্গে কথা বলতে আমার দেরি হয়ে গেল, চলো চলো। বাবা, একটা কথা বলতে ভুলে গেছিলাম। আপনার ছেলে বাজার থেকে 1800 টাকার ইলিশ মাছ এনেছে, ওটা রান্না করা আছে, ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে তুলে রাখবেন। আর আপনার জন্য ডিম ভাত রান্না করা আছে। ও, তোমাদের জন্য ইলিশ মাছ ভাত, আর আমার জন্য ডিম ভাত। যত বুড়ো হচ্ছে তত খায় আর খায়, বুড়ো বয়সে এত লোভ কিসের? 1 টাকা রোজগার করে না? সারাটা জীবন তো তোমাদের জন্যই করে এলাম,
নিজের জীবনে এক বিন্দু সুখ পেলাম না। যা মাইনে পেয়েছি তাতেই ওই মাছ ভাত ছেলে মেয়ের মুখে তুলে দিয়েছি। নিজের কথা একবারও তো ভাবিনি। বাবা, এখন এইসব গল্প শুনে লাভ নেই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বৌমা, যাও যাও, তবে এই গল্পের বাকি অংশটা তোমার শাশুড়ি মায়ের কাছ থেকে শুনে নিও। দাদা, এটা কি আপনার বাড়ি? হ্যাঁ, কেন বলো তো? আপনার নিজের বাড়ি? খুব ভালো, খুব ভালো। আপনাকে স্যালুট জানাই। দাদা, এখন দিন না রাত্রি বলুন তো? এই কে তুমি? তুমি এখান থেকে চলে যাও, যাও যাও, এখান থেকে চলে যাও। আপনি আমার উপর রাগ করছেন? এখন রাত না দিন এটুকু বললেই আমি চলে যাব। এখন দিনের বেলা, সকলের কাছে দিনের বেলা। দিনের বেলা? সকলের কাছে দিনের বেলা? আমার জীবনে দিন আসে কই? আমি শুধু দিনের সন্ধান খুঁজে বেড়াচ্ছি। একটা পরিষ্কার দিন। এই রিক্সা রিক্সা ভাই, এই মাতালটাকে এখান থেকে তাড়িয়ে দাও না ভাই। আমাকে বলছেন কিছু? হ্যাঁ ভাই, তোমাকে বলছি। একে তো? আচ্ছা দাঁড়ান। এই বল্টু, বল্টু কি করছিস এখানে? চল যা এখান থেকে। তুমিও আমাকে তাড়িয়ে দিচ্ছ? আমায় যারাই দেখে তারাই তাড়িয়ে দেয়। এই তুই যাবি না লাঠিটা নিয়ে আসবো? চলে যাচ্ছি আমি।
চলে যাচ্ছি আমি। দিনের সন্ধান আর পেলাম না। এই বলছি, তুমি কি এই মাতালটাকে চেনো? হ্যাঁ, চিনবো না কেন? আমাদের বস্তিতেই তো থাকে। ওর 1 বছর আগে ওর বউ টাকা পয়সা সোনাদানা নিয়ে অন্য লোকের সাথে চলে যায়। তারপরে এই ওর বউটাকে কিছুদিন পরে হাই রোডে মরা অবস্থায় পাওয়া যায়। তারপর থেকেই ও মদ খেতে শুরু করে আর পাগলের মতো ঘুরে বেড়ায়। ও আচ্ছা আচ্ছা। তা বাবু, ও দিনের বেলায় খোঁজ করছে কেন? ও সব কিছু হারিয়ে দিন খুঁজছে, আর আমার সব কিছু থেকেও দিন খুঁজে বেড়াচ্ছি। আমার মনে হয় আমরা একই পথের পথিক। আচ্ছা, তোমার নাম কি? কোথায় থাকো? আগে বাবু, আমার নাম গণেশ, ওই রামকৃষ্ণ পল্লীতে থাকি। আচ্ছা বাবু, আপনি রোজ এই বারান্দায় বসে থাকেন, তাই না? হ্যাঁ, এই বারান্দায় আমার সঙ্গী, আমার বন্ধু। বাবু, ঘরের ভিতরে কিছু একটা পড়লো মনে হয়। আচ্ছা গণেশ, তুমি এখন এখান থেকে যাও। মনে হয় আমার রাতটা আরো গভীর হবে। কি বলছেন বাবু? যাও। বাবা, ও বাবা, গেলেন কোথায়? বাবা, গেলেন কোথায়? কি হলো বৌমা, বাবাকে ডাকছো কেন? তুমি জানো বাবা কি করেছে? সকালে যে ইলিশ মাছটা ফ্রিজে রাখতে বলেছিলাম, ফ্রিজে তো রাখেইনি, উল্টে টেবিলের তলায় ফেলে রেখে দিয়েছে। এত হিংসা মনে! ও বৌমা, ওটা আমি ফ্রিজে তুলে রাখতে ভুলে গেছি। ওটা বিড়ালে খেয়ে দিয়েছে আর সেই জন্য টেবিলের তলায় পড়ে আছে। বুড়ো ভাম কোথাকার! এত লোক মরে, আপনি মরতে পারেন না? মরার বয়স হয়ে গেছে, তবু মরতে পারেন না? ও মরবে, ও আমাদের মারবে। আসুক অঙ্কুশ, তারপর ওকে আমি বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো।
ও দাদা বাবু, এসো 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 এসো। তুমি জানো আজকে কি হয়েছে? এই তো অফিস থেকে ঢুকলাম, 2 মিনিট বসে একটু জলটা খাই। তোমার আমার কথা শোনারই সময় নেই নাকি? ঠিক আছে বলো। তোমাকে আজ এর একটা বিহিত করতেই হবে, না হলে আমি কিন্তু আজ এই বাড়িতে থাকবোই না। এই অফিসের এক চাপ, তারপরে ঘরের যত রাজ্যের ঝামেলা এইসব নিতে পারছি না আর আমি। বাবা, ও বাবা, বাবা, ও বাবা, কোথায় গেল? কি হয়েছে বাবা? আচ্ছা বাবা, কোনোদিন তো আমাদেরকে ইলিশ মাছ কিনে খাওয়াওনি, মনে এত হিংসে কিসের তোমার? হ্যাঁ, আমি ইচ্ছা করে করিনি বাবা। ইচ্ছা করে করিনি? খোকা, খোকা, তুই 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 আমাকে চড় মারলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেরেছি, বেশ করেছি, মেরেছি। কোনোদিন তোমার বাবা ইলিশ মাছ চোখে দেখেছে? কাল ভোর হতে এই ঘর থেকে বেরিয়ে যাবে, ঘুম থেকে উঠে যেন তোমার মুখ দেখতে না পাই আমি। কথাটা মাথায় রেখো। খোকা, চলো চলো মা, চলো। না খোকা, ভগবান, এরা আমার মৃত্যু কেন হলো না?
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি। বাবু মনে হচ্ছে না? ও বাবু, বাবু, ও বাবু, বাবু এত সকালে কোথায় যাচ্ছেন? আপনার কি হয়েছে? আমার উপযুক্ত ছেলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বাবা। আপনার ছেলে? কি বলছেন আপনি? যে ছেলেকে বাঁচাতে গিয়ে আমার একটা পা চলে যায়, সেই ছেলে আমাকে চড় মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে গণেশ। বাবু কাঁদবেন না, বাবু কাঁদবেন না। আপনি 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 যাবেন কোথায় বাবু? আপনার আপনার আর কেউ আছে? পৌঁছে দিয়ে আসবো আপনাকে? আমার আর কেউ নেই, নেই। আমার স্ত্রীর জন্য আমার আত্মীয় স্বজন সবাই আমাকে ত্যাগ করেছে। কি বলছেন আপনি? আত্মহত্যা করতে তো পারবো না। আত্মহত্যা করলে ওরা সব ফেঁসে যাবে তো। ওদের ওদের জেল হবে। এটা মরে গিয়ে কেমন করে দেখবো বাবা? তাই দু চোখ যেদিকে যায় আমি সেই দিকেই চলে যাচ্ছি। আমি একটা টোটো চালক বাবু। আমি ওই বস্তিতে থাকি। আমি আপনার ছেলে হতে পারি না বাবু, ছেলে হতে পারি না। গণেশ, বাবু 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 আপনি আমার ঘরে চলুন বাবু, আপনি আমার ঘরে চলুন, ঘরে চলুন। আমি আমি বস্তিতে থাকি, ঘরটা খুব ছোট। আমার একটা মা মরা ছেলে আছে। আমরা দুজন যেমন থাকতে পারবো, আমাদের তিনজনের জায়গাও ঠিক হয়ে যাবে বাবু। চলুন আমার ঘরে চলুন বাবু, আমার ঘরে চলুন। আসুন বাবু, আসুন 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 বাবু, আসুন 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 বাবু, আসুন 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 বাবু, আসুন আসুন। বুঝেছেন বাবু? সাবধানে বসুন। বুঝেছেন বাবু? সাবধানে বসুন। হ্যাঁ বাবু, সবই কপাল বাবু, সবই কপাল। আর কত দূর গণেশ তোমার ঘর?
আমার সব কথা তো তোমায় বললাম গণেশ। যাদের জন্যে এত কিছু করলাম তারাই আজ পর হয়ে গেল। সবই কপাল বাবু, সবই কপাল। আর কত দূর গণেশ তোমার ঘর? এই তো চলে এলাম বাবু, এই পৌঁছে গেছি। এই সামনের মোড়টা ঘুরবো, সামনের মোড়টা ঘুরেই রামকৃষ্ণ পল্লী। বলছি তোমার ছেলে কত বড়? আমার ছেলে বাবু ক্লাস 10-এ পড়ে। কতগুলো বাচ্চাকে পড়ায় বুঝলেন। হ্যাঁ, ওই বাচ্চাগুলো সব বস্তিতেই থাকে। তাই? আমার তো ঘরে তেমন কোনো কাজ নেই, তাই বলছি তোমার ছেলের সাথে যদি আমি ওই বাচ্চাগুলোকে পড়াই তাহলে কেমন হয় বলো? খুব ভালো হবে বাবু, খুব ভালো হবে। বুঝলেন বাবু, এই যে চলে এলাম, এই যে চলে এসছি, এই যে। ও, এই তোমার বাড়ি? দাঁড়ান দাঁড়ান, আসুন আসুন। এই তো, অসুবিধা হয়নি তো বাবু? দাঁড়ান দেখি ভিতরে আছে, দেখতেই তো পাচ্ছি না। তুই কোথায় গেলি রাজু? রাজু, রাজু। হ্যাঁ বাবা। হ্যাঁ, এই যে দেখ, দেখছিস ওনাকে? দেখছিস? ইনি 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 তোমার দাদু। দাদু? আমার দাদু? হ্যাঁ, আমি তোমার দাদু। থাক থাক থাক, তোমাকে অনেক বড় হতে হবে। তবে একটা কথা বলি শোনো, বাবাকে কোনোদিন পর করে দিও না, অবহেলা করো না, অবহেলা করো না, বুঝলে দাদু ভাই? ঠিক আছে দাদু। বুঝলে বাবা, তোমার সঙ্গে উনিও বাচ্চাদের পড়াবেন আর আমাদের সাথে উনি থাকবেন। এ তো খুব ভালো কথা। খুব ভালো কথা, খুব ভালো কথা। যা বাবা, ওই বাচ্চাগুলোকে ডেকে নিয়ে আয়, সবার সাথে পরিচয় করে দেবো। যা 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 যা। বুঝলেন বাবা, ছেলেটা আমার খুব ভালো। এই তো চলে এসছে, এই তো চলে এসছে। এই দেখুন, এই ছেলেগুলোকে আমার ছেলে পড়ায়। আজ থেকে আপনিও পড়াবেন। ইনি হলেন আমার দাদু, আজ থেকে আমার সাথে ইনি তোমাদেরকে পড়াবেন। ওরে গণেশ। হ্যাঁ বাবু। গণেশ, আমি দিন খুঁজে পেয়েছি, আমি সকাল খুঁজে পেয়েছি, সকাল।